অন্নপ্রাশনের আগেই ৬ মাসের পুত্র সন্তানকে শ্বাসরোধ করে খুন। অভিযুক্ত মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৬ মাসের পুত্র সন্তানকে শ্বাসরোধ করে খুন করে পাশের বাড়ি নির্মমান সেফটি ট্যাঙ্কে ফেলে দেওয়ার অভিযোগ মায়ের বিরুদ্ধে। ঘটনাটি নদিয়ার কল্যাণী থানার সগুনা অঞ্চলের তেলিগাছা এলাকার। তো আমি তন্মন দিই যে ঘুমাচ্ছে, তাহলে আমি সবজি কটা কেটে নিই, ওর মা বাথরুমে গেছে। এই করে এবার ওর মা বাথরুমে গেছে। এইবার আমরা আবার চারিদিক খোঁজাখুঁজি করলাম, পাচ্ছি না দেখে এবার চারিদিকে তো কোথাও পেলাম না। তারপরে পঞ্চায়েত আসলো, তারপরে পুলিশ টুলিশ মানে সবাই আসলো, আমরা সবাইকে ডাকাডাকি করলাম। করার পরে তারপরে সবাই আসলো, আসার পরে ওরা মানে পুলিশরাও সব জায়গায় খোঁজাখুঁজি করেছে, সারা বাড়ি টাড়ি সমস্ত কিছু খোঁজাখুঁজি করেছে, ওরাও কোথাও কিছু পায়নি। তারপরে ওর মানে 2-2:30-টের দিকে তখন বলেছে যে আমি এরকম বাচ্চার মুখে ন্যাকড়া পুড়ে দিয়ে আমি এরকম অজ্ঞান হয়ে গেছে। ঘরের মধ্যেই মরেছে, ঘরে। তখন আপনারা আমরা কেউ ছিলাম না। আমাকে আবার দোকানে পাঠিয়েছিল। কিভাবে এই জিনিসটা করতে পারলো? হ্যাঁ, আমরাও তো বিশ্বাস করতে পারছি না, আমরাও অবাক হয়ে গেছি যে ও এই কাজটা করতে পারলো। ও নিজে মুখে স্বীকার করেছে যে হ্যাঁ আমি এইভাবে আমার ছেলেকে এইভাবে এই করে ওই সোপ ট্যাঙ্কির মধ্যে আমি ছেলে ক বছর বয়স ছিল? 6 মাস। এই মুখে প্রসাদ দেবে বলে কালকে মুখে প্রসাদ দেবে। বাচ্চার মাকে ধরে নিয়ে গেছে। ও বাচ্চার মা স্বীকার করেছে আমি দোষ করেছি, বাচ্চার মাকে নিয়ে গেছে। তো এখন আপনারা কি চাই? এখন চাইছি ওর যেন শাস্তি হোক, ওর মা বাবারও শাস্তি হোক, যেন ওর কঠিনতম শাস্তি বাবা হোক। কোথায় আছে? ওর বাবা একটু থানায় গেছে, থানায় ডেকেছে, ওর জন্য থানায় গেছে। কি নাম আপনার? আমার নাম কাজল মণ্ডল। আপনি কে হন? পিসি, বাচ্চার পিসি। অভিযোগ, শুক্রবার আনুমানিক রাত ৮টায় হঠাৎ করে ঘরের থেকে ছেলে চুরি হয়ে গেছে বলে মা রূপা ঘোষ জানায়। এরপর খোঁজাখুঁজি শুরু করা হয়, পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে গয়েশপুর ফাঁড়ির পুলিশ এসে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে। প্রাথমিকভাবেই সন্দেহ হয় পুলিশের শিশুটির মায়ের প্রতি। অবশেষে জেরায় স্বীকার করে তার সন্তানকে মেরে ফেলে রেখেছে। পুলিশ সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে কল্যাণী মেডিকেল কলেজ অ্যান্ড জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত মাকে। অভিযুক্ত স্বামী সোমনাথ ঘোষ পেশায় দিনমজুর। তার সাথে বিবাহ হয় 3 বছর আগে স্ত্রী রূপা ঘোষের। এটি তার দ্বিতীয় বিবাহ। শ্বশুরবাড়ির লোকেরা মেয়েকে এখানে রাখবে না, এই অভিযোগে প্রায় অশান্তি লেগে থাকতো দুজনের মধ্যে। মর্মান্তিক এই ঘটনায় কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী ও পরিবার। 12:30 পৌনে 1টা পর্যন্ত আমরা এইসব জটলা হলো। পুলিশ কিন্তু যায়নি। পুলিশ কালকে খুব সহযোগিতা করেছে। 2-3 ভ্যান পুলিশ এসছে। কিছু পুলিশ এদিক ওদিক করে খুঁজে খুঁজে সেই মেয়েটার বাড়িতে গেছে। মদনপুর হেনাটানা করার পরে পুলিশ এসে বন জঙ্গল বাড়ি শামশের ছাদ অমুক তমুক যে জায়গার উনুন সব দেখেছে। দেখার পরে যখন পেলো না তখন আমাদের পৌনে 1টা মতন বাজে। তখন বলে যে আপনারা যে যার বাড়ি ঘরে ঢুকে পড়ুন। বলছে যে হ্যাঁ আমি মরে গেছে, বলছে যে মুখে ন্যাকড়া চাপা দিয়ে মরে গেছে, আর রাজা এসে মারবে বলে আমি সোপ ট্যাঙ্কি করেছে, পায়খানা করেছে ওই সোপ ট্যাঙ্কি। আমরাও জানি না, অত খেয়ালও নেই। ওই সোপ ট্যাঙ্কির মধ্যে বলছে ওই সোপ ট্যাঙ্কির মধ্যে ফেঁচিয়ে বাচ্চা তুলে নিয়ে এসে এইবার ওই বউটাকে হিঁচড়ে নামিয়ে নিয়ে চলে গেল। এখন কি চাচ্ছি? ওই খুবই শাস্তি চাচ্ছি, এরকম শাস্তি। কিন্তু স্বীকার হচ্ছে না যে আমি মেরেছি। তখন ওই রাত 2:30টার সময় জয়বাবু খুঁজে বের করেছে যে ট্যাঙ্কিতে, আমাদের পাশের বাড়ি একটা ট্যাঙ্কি আছে নতুন করেছে, ওই ট্যাঙ্কির মধ্যে বাচ্চাটাকে মেরে ওর মধ্যে ফেলে রেখেছে। কে মেরেছে? মেরেছে ওর মা, মেরে ও নিজে স্বীকার হয়েছে আমি মেরেছি। এলাকাটা এটা তেলিগাছা গ্রাম। চাই যেন শাস্তি ওর হোক। কল্পনা ঘোষ। এই ঘটনার পুরো তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ।